তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল একটা কাজে বেরিয়েছি। তো ওর এক বন্ধুর বাড়িতে প্রথমে আসলাম। আজকে এখানেই সারাদিন থাকবো, এদিকেই কাজ আছে। তো সকালবেলা যেটা আমি দেখে একটু অবাক হয়ে গেলাম, তো সেটা তোমাদেরকেও আমি দেখাই, চলো। এই হচ্ছে চা। এবার তোমরা বলবে এটার মধ্যে কেমন চা। দেখো, মানুষের মাথায় বুদ্ধি থাকলে কত কিছু করা যায়। এর ভিতরে দোকান থেকে চা নিয়ে আসছে। ঘরে চা বানানোর একটু সমস্যা আছে, তার জন্য এর মধ্যে নিয়ে আসে চা। দেখো, এই চাটা কিন্তু আমরা এখন খাবো, ঠিক আছে? চলো, এখন এই চাটা ঢাইলে আমরা খাবো। তবে দেখো, এটা একটা নতুন জিনিস, যাদের মাথায় এই আইডিয়াটা নাই, আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমাদের মাথায় আশা করি আইডিয়াটা চলে আসবে। যখনই কেউ দোকান থেকে চা নিয়ে আসবে, দোহাই অনুরোধ, প্লাস্টিকের মধ্যে আনবে না। দোকানদারকে বলবে যে এই রকম দুধের প্যাকেট যদি থাকে তার মধ্যে চাটা দিবে। চাটা দেখে যতটাই অবহেলা করি না কেন, চাটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল, খুবই খুবই টেস্টি। বলতে পারো আমি 1 কাপের জায়গায় 2 কাপ, 2.5 কাপের মতন খাইছিলাম, কারণ ওখানে তো মাপ করা চা ছিল না, অনেকটা চাই ছিল। তো অনেকেই চা খায়, অনেকেই চা খায় না। তো আমি সবাইকে জিজ্ঞাসা করলাম কে খাবে, কে খাবে না। তো আমাকে বলতেছে, আরে কে খাবে না কে খাবে সেটা তুই বাদ দে না, তোর যতটা খাবার তুই ততটা খায় নে। আরে বাবা, এই পারমিশন দিলে তো আমি সব চাটাই খাইনি। কিন্তু সেটা তো আর করা যাবে না, অনেকেই আছে যারা চা খায়। তো সবাইকে দিয়ে টিয়েই খাইতে হবে, তো আমিও সেটাই করলাম। সবাই সবার মতন অল্প অল্প চা নিয়ে নিল। তা আমি বললাম, দেখো এরকম করে তো হয় না, খাবো বললেই তো আর সব খাওয়া যায় না, তোমরা আগে তোমাদেরটা নাও, তারপরে যেটুকু থাকবে সেটুকু আমি একাই খাবো। তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি চাটা আগে ঢালো। তো এখানে দেখলাম সবাইকে বলা বলি করার পর সবাই 4 কাপ চা খাওয়ার জন্য সবাই রাজি হলো। কিন্তু পরে এই 4 কাপও কেউ খায় নাই, 2 কাপ খাইছিল, বাকিগুলো আমি খাইছিলাম। তো যাই হোক, সকালবেলা চাটা তো খাইতেই হবে, চা ছাড়া তো চলবে না। আর আমরা এতটা সকালে চলে আসছিলাম যে বাড়ির থেকে চাটাও খায় আসিনি। খুবই দরকার ছিল, সকাল সকাল একজনের সাথে দেখা করার ছিল। তাকে, তার সাথে দেখা করতে হলে আমাকে সকাল সকালই আসতে হবে, তার জন্য চলে আসলাম। তবে হ্যাঁ, আসাতে একটা জিনিস কিন্তু ভালো হইলো, আমি বাড়িতেও হয়তো এতটা দুধ দিয়ে চা বানাইতাম না যতটা দুধ দিয়ে এখানে চা বানানো। দোকানের চা এতটা যে গাঢ় আর এত সুন্দর, আমি তো অনেক দোকানে চা খাইছি, তবে এই চাটা আমার কাছে একদমই আলাদা লাগলো। আমি ভয়েস দিচ্ছি কিন্তু তারপরেও আমার এখনও জিভে জল চলে আসছে চাটার কথা ভাবলে পরে। আর চার সাথে অল্প একটু মুড়িও খাইয়ে নিলাম, অনেক দিন থেকে মুড়ি খাই না, আমি বাড়িতে থাকলে খুব একটা মুড়ি খাই না। তো এখানে আসার পর একটু চা দিয়ে মুড়ি দিয়ে খাইলাম, বেশ ভালোই লাগলো। আর তারপরেই চলে আসলো বাজার। বাজার আসলো এখানে কি, সবাই মিলে ডিসিশন নিল কাতল মাছের মানে দই কাতলা বানাবে। তা আমি তো বলেই দিলাম, দেখো আমি ঘুরতে আসছি, আমি ওরা রান্না ঠান্না করতে পারবো না, বাড়িতেও রান্না করবো, এক জায়গায় আসবো সেখানেও রান্না করবো, হবে না কিন্তু, আমার দ্বারাই হবে না। তা আমাকে বললো, না না, আজকে তোমাকে রান্না করতে লাগবে না, আজকে আজকে সব ছেলেরা যারা আছে তারা রান্না করবে, আর তুমি খালি একটু মাছটা ধুয়ে দাও। দেখো, মাছটা আমি ধুয়েই দিব, কারণ কি আমার কারো মাছ ধোয়া পছন্দ হয় না, তাতে আবার মাছের তেলও আছে। তো সুতরাং আমি চিন্তা করলাম যে মাছটা ধুইতে হলে মাছের তেলটাও ধুইতে হবে, পরিষ্কার করে একটু ধুয়ে দিই, ছেলে মানুষ তো রান্না করবে, বুঝতেই পারতেছো যতটা সুন্দর করে তারা রান্না করে ততটা নোংরা করেই কাজকর্ম করে। যাই হোক, সবাই হয়তো করে না, আমার এই ভিডিওর এই ভয়েসটা শুনে অনেকে উল্টাপাল্টা কথা বলো না, রাগও করো না, কারণ কি দেখো, ছেলেদের কাজটা একটু অন্যরকম হয়, মেয়েদের কাজটা একটু অন্যরকম হয়। আচ্ছা, ওগুলো করে টোরে দিয়ে চলে আসলাম এবার একটু ব্যালকনিতে। ব্যালকনিতে আসার পরে এখানে দেখো কি সুন্দর, মানে রাস্তার সামনে ব্যালকনিটা, আমার না খুব ভালো লাগে জানো, রাস্তার সামনে ব্যালকনি থাকবে, আর এই ব্যালকনির সামনে দাঁড়ায় থাকবো, বসে বসে চা খাবো। একটা কি জানো তো, আমি কিন্তু ব্যালকনিতে বসে ভাত খেতেও ভালোবাসি। হ্যাঁ, আমি এক বাড়িতে ভাড়া ছিলাম, সেখানে এরকম রাস্তার পাশে ব্যালকনি ছিল। তা আমি সেখানে বসে ভাতও খাইতাম, আমার খুব ভালো লাগে, লোকজন আসা যাওয়া করবে, গাড়ি আসা যাওয়া করবে, আমি বসে বসে ভাত খাবো, আমাকে কে দেখতেছে কে কী বলতেছে ওটা নিয়ে আমার যায় আসে না, আমার ভালো লাগে। তো ব্যালকনি থেকে চলে গেলাম উপরে ছাদে। এবার এই বাড়িতে দেখো কি সুন্দর করে ছাদে বেগুনের চাষ করছে। তারপরে আরও লঙ্কা, মিষ্টি কুমড়া, লাউ এগুলা লাগানো হয়েছে। তবে বেগুনটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আর এইসব মাছের কার্টুনের মধ্যে কি সুন্দর করে চাষ করা। আর এখানে দেখো এক রকমের বেগুন, একটা লম্বা লম্বা চিকন চিকন বেগুনগুলোন, এই বেগুনগুলোন এখানে চাষ করছে। আর এই উপরে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আছে। আর এই দেখো লঙ্কা, কৃষ্ণকলি লঙ্কা না কি জানি বলে, কি একটা কালো কালো লঙ্কা, সেটার নামটা আমার মনে পড়তেছে না। তো যাই হোক, আমি নিজের থেকে একটা নাম বলে দিলাম, তোমরা যদি নামটা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই লঙ্কা গাছটা দেখলাম, আর উপর থেকে ঘুরে টুরে নিচে চলে আসলাম, কারণ কি উপরে প্রচণ্ড রোদ, থাকা যাচ্ছে না। তো নিচে চলে আসলাম, নিচে দেখি কত দূর রান্নাবান্না কি হচ্ছে, তারপরে আবার আসছি। এর উপর থেকে ঘুরে আসলাম, উপরে একটু একটু রোদ, বেশিক্ষণ থাকা যাচ্ছে না, দুধে আলতা রং তো পুড়ে যাচ্ছে।
তার জন্যই চলে আসলাম। এখন দেখি রান্নাবান্না কি হচ্ছে। আজকে হচ্ছে সব ছেলেদের ভাগ্যে রান্না। আজকে আমি রান্নাবান্না করব না, ঘুরতে আসছি, তার মানে হচ্ছে ঘুরে ঘুরে খাবো, রান্নাবান্না আজকে করব না। তো কী কী রান্নাবান্না হচ্ছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো। উপর থেকে আইসে নিচে ছেলেকে দেখি মোবাইল নিয়ে বসে আছে। দেখো, কারো বাড়িতে গেলে বাচ্চা অত্যাচার করলে কিন্তু একদম ভালো লাগে না। তার জন্য আমি ওকে মোবাইল দিয়ে বসায় রাখি, যাতে আমার ছেলে আমার বাড়িতে অত্যাচার করুক। তারপরে গুটি গুটি পায়ে রান্নাঘরে চলে গেলাম। যাওয়ার পরে দেখি ছেলে মানুষের রান্না। দেখো, আমি কি এমনি বলি? এই দেখো, ডালটা বসাইছে, দেখো কিসের মধ্যে ডাল। আর এখানে মাছের তরকারিটা হয়ে গেছে, এখন রান্না হবে মাছের তেল, যেটার প্রস্তুতি চলছে। এই করতে করতে ছেলেকে আমি ভাত দিয়ে দিলাম। তো ছেলে বলতেছে, মা আমি একা একাই খাবো। তাহলে দেখি কত দূরও খাইতে পারে। তো দিয়ে দিলাম ওকে একা একা খাওয়ার জন্য। তবে মানে মাছের পিসটা দেখে ছেলে তো প্রথমে খুবই খুশি হয়ে গেছিলো। তবে আমার ছেলের একটা দোষ আছে, সেটা কি, চর্বিওয়ালা মাছ, চর্বিওয়ালা মাংস খুব একটাও পছন্দ করে না। এই মাছটার মধ্যে একদম চর্বি, পেটের পিস তো, তো সেটাও খাইতেই চাচ্ছে না। তাও জোর জবস্তি করে খাওয়া দাওয়া করালাম। তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম, করে আর বেশি দেরি করি নাই। তারপরে আমরা চলে আসলাম। চলে আসার পর বিকালে নাস্তা করলাম। তো পাউরুটি ছিল ঘরে, সেটা দিয়ে নাস্তা করলাম। আর এখানে দেখো ছেলে বাড়িতে আসার পর কি খুশি, কারণ ও জানে ভালো করে বাড়িতে মা মোবাইল দিবে না, আমি যতই লাফালাফি ঝাপাঝাপি করি না কেন। তারপরে এই ভিডিওটা যে তোমরা দেখছো, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। হ্যাঁ, আমি আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি। মানুষের বাড়ি থেকে সব কিছু ভিডিও করা যায় বলো? তো তার জন্য অর্ধেকটা ছিল, অর্ধেকটা পরের দিন আমি করলাম। তো পরের দিনের হচ্ছে এই রান্না বান্না। এটা হচ্ছে মাছের তেল, আর এখানেও মাছের তেল আছে। এটা হচ্ছে আগের দিনের মাছের তেল, পরের দিন আবার মাছের তেল নিয়ে আসে। তো আমি চিন্তা করলাম দুটাকে মিলাই দিই। মিলাই দিলে পরে একটু বেশিও হবে, আর খাইতেও বেশ মজা হবে। কারণ আগের দিনের মাছের তেলে অল্প একটু মাছের তেল ছিল, আর আজকে যে অনেকটা মাছের তেল আছে সেটা মিশাই দিলে পরে তেলের স্বাদটাও একটু বেশি হবে। তো সেই চিন্তাভাবনা করেই আমি এই ডিসিশনটা নিলাম। আর এখানে ছেলেকে দেখো বসায় দিছি পাউরুটি দিয়ে। সেই সকালে ওকে আমি দিছি প্রায় মনে করো 2-3টা রুটি খাইতেও প্রায় আধা ঘন্টার মতো সময় নিয়ে নিল। এদিকে রান্নাও হচ্ছে, আর আমি সকালবেলা নাস্তা করি নেই, নাস্তা করি নেই জন্য এই পাউরুটিটা ছিল। সেই পাউরুটিটা আগের দিন বিকালের পাউরুটি ছিল, সেটাকে আবার আমি সেঁকে নিলাম। সেঁকে নিয়ে নাস্তাটা করে নিলাম, কারণ এখন যদি আমি না খাই সেটা আমাকে ফেলে দিতে হবে। তার কারণেই এখন আমি এটা খেয়ে নিলাম। এরপরে তো অনেক কাজকর্ম বাকি আছে। রান্নাবান্না প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এখন মনে করো ছেলের গা ধোয়ানো বাকি আছে, নিজের গা ধোয়া বাকি আছে, বলতে পারো এখনও বেশিরভাগ কাজই বাকি আছে। অন্তত নাস্তাটা খালি কমপ্লিট করলাম। আর বলতে বলতে দেখো, ছেলে আর ছেলের বাবা মিলে পুকুর থেকে একটা টাকি মাছ ধরলো। অনেকক্ষণে বড়শি দিয়ে রাখছিল, তো আমি রান্নাঘরের জানলাটা দিয়ে দেখি একটা মাছ ভাসতেছে। তাই আমি বললাম, যা তো দেখতো ওটা কি দেখা যাচ্ছে মাছের মতন, যায় দেখে মাছ। আর এখানে আমি ঘরে রান্না করছিলাম ডিম দিয়ে, মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে, আলু দিয়ে তরকারি। আর ওটা ছিল আমাদের তরকারির, এটা হচ্ছে ছেলের জন্য। ছেলের তো ঝাল ছাড়া তরকারি, সবই একই, খালি ঝালটা থাকবে না। আর এই হচ্ছে রান্না কমপ্লিট। এখানে আছে ঝিঙ্গা ভাজা, আর এখানে আছে হচ্ছে সেই মাছের তেল আলু দিয়ে, আর একটু মানে জোড়া দিয়ে প্লাস প্লাস করা মাছের তেলের তরকারি। ঠিক আছে, তো এই দিয়ে দুপুরে আজকে খাওয়া দাওয়া হবে। এই করতে করতে ছেলেকে স্নান করায় নিয়ে চলে আসলাম। এবার ওর অবস্থাটা খালি দেখো, কথা তো শুনবেই না। ওকে আমি বলতেছি বাবা দাঁড়াও না, ওর মতন ও ডিস্কো ড্যান্সার করেই যাচ্ছে করেই যাচ্ছে। এই সময়টা না এতটা বিরক্ত লাগে, কারণ দেখো মানে সব কাজকর্ম সারার পর এক তো মনে করো ভালো লাগে না, তারপরে মনে করো ছেলে সারাটা দিন একটা অত্যাচার থাকে, তারপরে এই যে গাটা ওকে ধোয়ায় নেওয়ার পর ওর যে ড্যান্সিং মুড চলে আসে, এটা ও করে তার একটা কারণ আছে। কারণ কি, ও ভালো করে জানে যে সারাটা দিন আমাকে মোবাইল দেয় না, এখন আমি ভাত খাবো, তার জন্য আমাকে মোবাইলটা দিবে। এই খুশিতেও একটু নাচানাচিটা বেশি করে, জানো তো। এটা ওর অনেক দিনের একটা অভ্যাস হয়ে গেছে, জানে আমাকে খাওয়াবে বলছে মানে আমাকে মোবাইলটা দিবে। তো এই খুশিতে একটু নাচানাচিটা বেশি করে। যাই হোক, যে যার মতন খুশি থাকুক, যে যেটা নিয়ে খুশি থাকতে ভালোবাসে। তবে খাওয়ার সময় খালি ওকে একটু মোবাইলটা দিই, তাছাড়া আমি দেই না। তো এখন আমি ছেলেকে খাওয়াবো। ছেলেকে খাওয়ানো না হলে আমাদেরও খাওয়া দাওয়া হবে না। আর এখনও ঠিক মতন একা খাইতে পারে না। আমি কোনো সময় একা দিই, কোনো সময় খাওয়াই দিই। বেশিরভাগটাই আমি ওকে খাওয়াই দিই। কারণ কি, ও একা যখন খায় পেট ভরে খায় না, এটা আমি বুঝতে পারি তো। কারণ আমি যে পরিমাণে ওকে ভাতটা খাওয়াই, সেই পরিমাণে ভাত দিলেও কোনো দিন একা খাইতে পারবে না। তার জন্য আমি চেষ্টা করি ওকে সারাদিনে যে কোনো একটা টাইম ওকে একা দেওয়ার, আর যে কোনো বাকি সময়গুলো না আমি নিজে হাতে ওকে খাইয়ে দিই। তো তাতে কি হয়, মার মনটাও একটু শান্ত হয়, যে না আমার ছেলেকে আমি পেট ভরে খাইয়েছি। আর যেদিন করে ও দুপুরবেলা একা একা ভাত খায়, বিশ্বাস করো ও
ওর মুখটার দিকে তাকাইলে পরে আমার মনে হয় ছেলেটার হয়তো পেট ভরে নেই, ছেলেটার হয়তো পেট ভরে নেই। আর হয়ও তাই। মার মন কোনো দিন ছোটো বাচ্চা থাকলে পরে তাকে নিজে হাতে না খাওয়ালে তার মনটা কি ভরে বলো? তো যাই হোক, ছেলেকে খাওয়াবো, ছেলের ভাতটা রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে এখন ছেলেকে বসাবো। আর ছেলে তো মনে করো খুব লাফালাফি ঝাপাঝাপি করছে যে আমাকে ফোন দিবে, ফোন দিয়ে আমি ভাত খাবো। তো ছেলেকে আমি বললাম, ভাতটা আমি মাইকে দিলাম, বাবা তুমি একা একা খাও। তো ও প্রথমে একটু ও মানে চিন্তা করলো যে দেখি তো চেষ্টা করি। এবার ও যেহেতু একা একা ভাত খেলে পরে সেই ভাতটাও শুকনা খায়, তরকারি দিয়ে খাইতে চায় না। তো সেখানে ওকে আমি একা ভাত দিচ্ছি, ও দেখলো ভাতটা তরকারি দিয়ে মাখা। তো আমাকে বলতেছে, মা আমি এটা ভাত খাইতে পারবো না। তো আমি বললাম, কেন? বলে কি, না আমি এটা ভাত খাইতে পারবো না, তুমি আমাকে খাওয়ায় দাও। তা আমি চিন্তা করলাম যে এভাবে যদি খাইতে পারতো ভালোই হতো, মাখা ছিল ভাতটা, কিন্তু না, পারলাম না। যাই হোক, ছেলে খাওয়া দাওয়া করানোর পর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে নিয়ে এখন হচ্ছে বিকাল। তো বিকালবেলা উঠে দেখি ছেলের এই অবস্থা, আমার আগে ছেলে ঘুম থেকে উঠে গেছে। আর বিকাল বিকাল দিকে ওর বাবা ওকে চুল কাইটে দিবে। আমি এতবার না করলাম যে ওর এখন চুলটা কাইটো না, কথাই শুনলো না। দেখো এদিকে বেলাও পড়ে গেছে, তো আমাকে বলতেছে গরমের দিন কোনো অসুবিধা হবে না। তো চুলটা ওই জন্য কাইটে দিবে বলতেছে। আর অনেক দিন থেকেই ভাবতেছে ওর চুলটা কাটবো, কাটা হচ্ছে না। আর এখানে ওর জন্য নাস্তা বানালাম, ম্যাগি খাবে বলতেছে, তো নাস্তাটা করে দিলাম, ম্যাগি করে দিলাম, আমার জন্য 1 কাপ চা বানায় নিলাম। তো চাটা খাই, রাত্রেবেলা রান্না করার আর কিছুই নাই, যেটা আছে সেটাই খাবো। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার একটু পাশে থেকো। তোমাদের সাপোর্ট থাকলে আমি গুটি গুটি পায়ে একদিন অনেকটা এগিয়ে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।